আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে, আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমরা তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্র সুপার সাজেশন দিব, মানে একেবারে পরীক্ষার আগ মুহূর্তে যে দুই একদিন তুমি পড়ে যাওয়া, যেটা যে টপিকগুলো পড়বা। তো আশা করি যে টপিকগুলো আজকে আমরা দিব, এই টপিকগুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে যদি একটু দেখে যাও, আমি এতটুকু আত্মবিশ্বাস আমার প্রতি তুমি রাখো যে এখান থেকে তুমি অ্যাটলিস্ট 80 পাওয়ার মতো একটা পরীক্ষা তুমি দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। মানে অ্যাটলিস্ট A+ পাওয়ার মতো ভালো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা যদি এই টপিকগুলো পড়ো। একেবারে শর্টকাট করে দেওয়া হয়েছে, যেমন জাস্ট এগুলো আমি একটু হালকা ডিসক্রাইব করে দিই। সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে, যেখান থেকে মানে প্রথম অধ্যায় থেকে আমি অনেক চেষ্টা করেছি, বাট আমার কাছে মনে হলো যে এগুলো না দিলেই নয়। তুমি কয়েকটা টপিক একটু ভালো করে পড়বা, প্রতিসাম্য, সিলোম, ভ্রূণীয় স্তর, আর যে 9টা পর্ব আছে এই 9টা পর্বের বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে করডাটার শ্রেণীবিভাগ ও তুলনামূলক আলোচনা। এই যে করডাটার ভিতরে এই যে সেফালো করডাটা, ইউরো করডাটা, ভার্ডিবাটা এগুলা যে আছে, এবং হচ্ছে কে কাটছে উন্নত, এই টাইপের, ঠিক আছে। করডাটাটা একটু ভালো করে পড়বা, 9টা পর্বের বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে প্রতিসাম্য, সিলোম এবং ভ্রূণীয় স্তর, এই হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত। এখানে হচ্ছে 3টা পার্ট, একটা হলো হাইড্রা, ঘাসফড়িং, আর হচ্ছে রুই মাছ। তো দ্বিতীয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একাধিক সৃজনশীল আসতে পারে। সো হাইড্রা থেকে যে জিনিসগুলো পড়বা, সবার আগে যেটা পড়বা আদর্শ নিউরোসাইটের গঠন, খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আদর্শ নিউরোসাইটের গঠন এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর নেমাটোসিস্টের প্রকারভেদ গুরুত্বপূর্ণ, হাইড্রার চলন, হাইড্রার মৃতজীবিতা, খাদ্য গ্রহণ বা আত্মরক্ষার কৌশল যে আছে এই প্রশ্নটা। তো মোটামুটি এই হচ্ছে হাইড্রা থেকে পড়বা। আর ঘাসফড়িং থেকে পড়বা হচ্ছে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়াম বা পুঞ্জাক্ষীর ওই যে ওমাটিডিয়ামের গঠন, যেটা চিত্রসহ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওমাটিডিয়ামের গঠন। আর হচ্ছে ঘাসফড়িংয়ের যে দর্শন কৌশল আছে, অ্যাপোজিশন এবং সুপার পজিশন, যে মৃদু আলোতে কীভাবে দেখে, তীব্র আলোতে কেমন দেখে, এই যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই দুটা ঘাসফড়িং থেকে খুবই ইম্পর্টেন্ট। আর শোষণ আর রেচন, মানে একেবারে শর্ট করে দিছি, মানে এর চাইতে ঘাসফড়িং থেকে আর শর্ট কোশ্চেন হয় না। তাইলে ওমাটিডিয়ামের গঠন পড়বা। তারপর হচ্ছে অ্যাপোজিশন, সুপার পজিশন, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল, যেটা এটাকে বলা যায় হচ্ছে দর্শন কৌশল। এই যে দর্শন কৌশলটা পড়বা। শ্বসন অঙ্গের গঠন পড়বা, মানে শ্বাস কীভাবে নেয়, আর হচ্ছে রেচন প্রক্রিয়া। আর রুই মাছ থেকে পড়বা হচ্ছে বায়ুথলির গঠন, খুব ইম্পর্টেন্ট, বায়ুথলির গঠনটা অবশ্যই ভালো করে পড়বা। রক্ত সংবহন প্রক্রিয়া, তো এখানে শিরাতন্ত্র, ধমনীতন্ত্র এখানে বিশেষ একটু ক্রিটিক্যাল আছে, বাট জাস্ট ওই যে হৃৎপিণ্ডের ছবিটা আর্ট করে রক্ত সংবহন প্রক্রিয়াটা পড়বা, ও তো জটিলের মধ্যে না গিয়ে যাদের একটু বায়োলজিতে প্রবলেম, যারা কোনো মতো A+ পেতে চাও আর কি। আর হচ্ছে ফুলকা ও আয়েসের গঠন পড়বে, এই যে সাইক্লোয়েড আয়েস যে আছে, হ্যাঁ, বিশেষ করে ফুলকার চাইতে আয়েসটা ইম্পর্টেন্ট আছে, আয়েসের গঠন। বায়ুথলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর রক্ত সংবহন প্রক্রিয়া। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে যেটা পড়বা একেবারে শর্ট করে দিছি, একেবারে সিম্পলভাবে যকৃত এবং অগ্নাশয়ের বর্ণনা এবং গুরুত্বটা পড়বা। যকৃত এবং অগ্নাশয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যকৃত আর অগ্নাশয়টাকে গুরুত্ব দিয়ে পড়বা। পাকস্থলিতে পরিপাক প্রক্রিয়া পড়বা। আর পড়বা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ পরিপাক। এই যে শর্করা পরিপাক হয়, আমিষ পরিপাক হয়, স্নেহ পরিপাক হয়, এই পরিপাক প্রক্রিয়াগুলো পড়বা। তো এই হচ্ছে মোটামুটি তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে চিত্রটা আছে, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র, হৃৎপিণ্ড আঁকা শিখতে হবে, ঠিক আছে। তো এটা 9 10 আমরা পড়ছি। হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রটা অঙ্কন করবা, হৃৎপিণ্ডের গঠন যেটা, এবং মানুষের রক্ত সংবহন প্রক্রিয়া, এই দুইটা হচ্ছে ভেরি ভেরি মানে পড়তেই হবে। অ্যাসেনোড এর ভূমিকা বা ওই যে কার্ডিয়াক চক্রের যে বর্ণনা আছে, কার্ডিয়াক চক্রটা কীভাবে অ্যাসেনোড কার্ডিয়াক চক্রটা কীভাবে নিয়ন্ত্রণ করে, এই কোশ্চেনটা পড়বা। পেসমেকারের কার্যক্রম এখান থেকে খুব ইম্পর্টেন্ট, পেসমেকারের কার্যক্রম, রক্ত জমাট বাঁধার কৌশল। দেখো এত বড় একটা অধ্যায়, একেবারে জাস্ট এই কয়টা কোশ্চেন তুমি পড়ে যাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই টপিকগুলো যদি তোমার একটু ভালোভাবে জানা থাকে, অ্যাটলিস্ট 80 মার্ক তুমি পাবা ইনশাল্লাহ, A+ পাবা। আর এর পরবর্তী কথা হচ্ছে যে সহজ বায়োলজি প্রথম পত্র বইটা বের হয়েছে,
রকমারি.com এবং wafilife.com-এ পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে পারো। যদিও বলতে পারো যে এখন তো পরীক্ষা চলে আসছে, আমি হাইলি রিকোয়েস্ট করব যদি একদিন বা 2 দিনও তুমি এই বইটা একটু রিডিং করতে পারো, জাস্ট কোশ্চেনের আনসার দেওয়া আছে এখানে। এটা এমন না নতুন একটা বই পড়তেছে, এটা না। তোমার এই সেটশিট যে তোমার যে পরীক্ষাগুলা, যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে, এই প্রশ্নগুলাই এই বইটার মধ্যে দেওয়া আছে এবং সুন্দর সহজ সরল সাজানো গোছানো উত্তর দেওয়া আছে। একেবারে এতটুকু পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবা যে এই বই থেকে অ্যাটলিস্ট 85 থেকে 90% প্রশ্ন একেবারে হুবহু কমন পাবা। যদি এর চেয়ে কম কমন পাও, মানে যদি এই বই থেকে কমন না পাও, মানে আর বলার ভাষা নাই, কমন পাবা ইনশাল্লাহ। সো যদি 2 দিন সময়ও থাকে, আশা করি বইটা সংগ্রহ করবা রকমারি থেকে, ওয়াফিলাইফ থেকে, অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বইটা সংগ্রহ করতে পারো। ওকে, এতটুকু বলে রাখি, এই বই থেকে তুমি 85 থেকে 90% কোশ্চেন হুবহু কমন পাবা ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায়। ফুসফুসের গঠন 5ম অধ্যায় থেকে যেটা পড়বা, ফুসফুসের গঠন, অ্যালভিউলাসের গঠন, এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রক্রিয়া, ঠিক আছে। আর শ্বসনের লোহিত কণিকার ভূমিকা, এটা ঘ নাম্বারের জন্য ধরে রাখো, যেটা আসছে 100% এটা আসছে, ঠিক আছে। আর হচ্ছে যে রোগ আছে সাইনোসাইটিসটা একটু ভালো করে পড়বা, সাইনোসাইটিস। তো মোটামুটি এটা তো মনে হয় না যে এই কয়টা টপিক পড়তে খুব বেশি সময় লাগবে। আর হচ্ছে যে অস্থি এবং তরুণাস্থির গঠন এবং পার্থক্য, অস্থি এবং তরুণাস্থির মধ্যে গঠন পার্থক্য। তারপরে হচ্ছে 7ম অধ্যায়টা একটু ক্রিটিক্যাল আছে, হাড্ডি গাড্ডির নামটা মুখস্থ করতে হয়, যারা মেডিকেলে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। অ্যাট লাস্ট এই যে এটা ইম্পর্টেন্ট, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল আসলে ঘ নাম্বার এটা দিয়ে দিবে। আদর্শ কোষেরুকারটাও ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি পেশির পার্থক্য, এটা 9-10-এ ছিল, আমরা 9-10-ও এটা পড়ছি, এখানেও ইন্টারমিডিয়েটেও এটা আছে। সো টেনশন নাই, ঠিক আছে। জাস্ট এই টপিকগুলো পড়ো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কমন পাবা। আর একাদশ অধ্যায় যেটা, এটা একাদশ অধ্যায়ের আমার যে ইউটিউব চ্যানেল আছে জুন্নুর আইন খান, যে চ্যানেলে তোমরা এটা দেখতেছো, তাও অনেকেই বুঝে না। ইন্টারমিডিয়েটের পোলাপান যদি না বুঝে তাহলে তো সমস্যা, অথবা বিভিন্ন সাইটসেও এটা থাকে, এই জন্য ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম, ঠিক আছে। তো এই চ্যানেলের মধ্যে গেলে দেখবা যে একাদশ অধ্যায়ের উপর পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে, মেন্ডেলের এই অধ্যায়টার উপর। আশা করি এই ক্লাসটা তুমি যদি করো, একটা সৃজনশীলে 10 আউট অফ 10, 10টা মার্ক তোমার কনফার্ম হয়ে যাবে। জাস্ট আমি এতটুকু বলি, জাস্ট আমার ক্লাসটা তুমি শুধু একবার করবা, 10টা মার্ক তোমার জন্য কনফার্ম হবে ইনশাআল্লাহ, একেবারে 100%। শুধু ক্লাসটা একবার করবা। তো এখান থেকে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, তারপর হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা এবং লিথাল জিন, আর সাদা লেঘন এবং হচ্ছে সাদা ওই যে ওয়াইনডট মুরগির মধ্যে যে ইয়াটা হয়, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আর হচ্ছে কালার ব্লাইন্ড থেকে স্বাভাবিক পুরুষ, কালার ব্লাইন্ড কিন্তু অনেকগুলো আছে, ওগুলা ক্লিয়ার হবে যেটাই আসুক। স্বাভাবিক পুরুষ, বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ, বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ মহিলা, যেভাবে দেখ তুমি এটা পারবা, ঠিক আছে। সো ক্লাসটা করো। আর হচ্ছে মুখবোধির এটার যে ব্যাখ্যাটা আছে, যেটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। তো প্রথম সূত্র তো আমরা জানি যে 3:1, আর দ্বিতীয় সূত্র হচ্ছে 9:3:3:1। তো এটার যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং এটার ব্যতিক্রম, এই আশা করি এই টপিকগুলাই তুমি যদি পড়ো ইনশাআল্লাহ, এতটুকু আমার উপর বিশ্বাস রাখো যে এই টপিকগুলোর মধ্যে থেকে তোমার A+ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা যখন প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম, 8ম অধ্যায় আমি ভুলে গেছিলাম, 8ম অধ্যায় দিতে পারিনি, ভুলে গেছি। সো 8ম অধ্যায়, প্রথম পত্রের 8ম অধ্যায় এখানে দেওয়া হলো। এখান থেকে জাস্ট এই 3টা কোশ্চেন একটু ডিপলি মনোযোগ দিয়ে পড়ে যাবা। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তঃগঠন, ধরে নাও এটা পরীক্ষার মধ্যে আসছে, গ নাম্বারে একেবারে 100% এটা আসবে। পরিবহন টিস্যুগুচ্ছের প্রকারভেদ, এটা ইম্পর্টেন্ট। আর অবস্থান অনুযায়ী ভাজক টিস্যুর যে প্রকারভেদ আছে, জাস্ট এই 3টা কোশ্চেন একটু ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ। আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আর সম্ভব হলে সহজ বায়োলজি বইটা সংগ্রহ করবা। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করো আমি যেন বেশি বেশি তোমাদের ক্লাস দিতে পারি। ভালো থাকো, আসসালামু আলাইকুম।